এই অঙ্কটা দেখে তোমার কি মনে হচ্ছে কোনোভাবে যে এইখানে কোনো একটা উপাত্ত মিসিং? তুমি পরীক্ষার হলে বসে এই চিন্তাটাই করো, যখন দেখতেছো বুঝতেছো না যে কোন সূত্রটা ইউজ হবে, যে এই সূত্রে তো এই জিনিসটা থাকে বাট এখানে তো নাই, তাহলে এই অঙ্কটাতে একটা উপাত্ত বা ডাটা মিসিং। এই ধরনের প্রবলেম যেন ফেস করতে না হয়, আমরা আজকে তোমাদের জন্য এই ম্যাথটা সাজিয়ে রেখেছি। আমি তোমাদের হৃদয় ভাইয়া, ক্লাস ভ্যালে তোমাদের স্বাগত। অল্প কিছুক্ষণ সময় থাকো, তোমাদেরকে এটা একদম পানির মতো সহজ করে দেবো ইনশাল্লাহ। দেখো, প্রথম কথা তুমি যেটা চিন্তা করবা যে এইখানে একটা বল প্রয়োগ করা হচ্ছে। বল প্রয়োগ করা হলে বস্তুটা এইখান থেকে এইখানে গেল, মানে স্থির অবস্থায় ছিল। বল প্রয়োগ করলে তার কি হয়েছে? বেগ বৃদ্ধি পাইছে। ছিল 0, হয়েছে কত? 10 মিটার পার সেকেন্ড। তার একটা ঘর্ষণ বল আছে, সে কত দূরত্ব অতিক্রম করলো? 40 মিটার। যেহেতু বেগ বৃদ্ধি পাইছে, সেখানে কি থাকবে? ত্বরণ থাকবে। তাহলে ত্বরণ আমরা কিভাবে বের করব? যেহেতু আদি বেগ আর শেষ বেগ টাইম দেওয়া নাই, আমাকে বেরই করতে হবে টাইম। মানে এইভাবে তুমি চিন্তাটা করবা, তাহলে বেরই করতে হবে টাইম। তাহলে তুমি কেন এখানে এই সূত্র ইউজ করতে যাবো যে a = v - u / t? এত পাবা না, তাহলে আরেকটা পদ্ধতিতে যাবা, তাই f = ma। তো f তো এখানে নাই, এফও তো এখানে নাই, তাহলে কি করবা এখন? এখন তোমাকে বলছে যে 40 মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এটা কয়টা স্টেপে গেছে? 2টা স্টেপে গেছে। স্থির অবস্থায় ছিল, এফ বল প্রয়োগ করার ফলে 40 মিটার যাওয়ার পর তার শেষ বেগ হয়েছে 10। তখন আমি এখানে আর কি দেয় নাই? বল দেয় নাই। বল না দেওয়ার পরেও সে আরও গেছে, যাওয়ার পর থেমে গেছে। এর টোটাল সময়টা কত? তাহলে 2টা স্টেপে সময় হলো। তুমি কি করবা? তুমি বলবা যে এখানে যেহেতু ত্বরণ f = আমার ma, তাহলে a = f/m। f নাই। এখন কিভাবে করবা? আবার বলবা যেহেতু s = ut + ½ at², তাহলে এখানে a নাই, তাহলে কি করবা? এই প্রবলেমগুলো আমরা ফেস করি। বাট তুমি মাথায় রাখবা, একটা বস্তুতে যখন বল প্রয়োগ করা হয় তখন তার মধ্যে একটা সুষম ত্বরণ ঘটে। কি ঘটে? সুষম ত্বরণ ঘটে। এই জিনিসটা মাথায় রাখবা। আর সুষম ত্বরণ যখন ঘটবে তখন আমরা সরাসরি লিখব s = u + v / 2 × t। এই যেটা, এই সূত্রটা ইউজ করতে পারি। s = u + v / 2 × t, এটা আমাদের ছিল গড় বেগ। তাহলে আমি কি করতে পারি দেখো তো, এটা ডিরেক্টলি যদি আমি করতে যাই তাহলে আমরা সরাসরি বসাইতে পারি যে 2s = u + v / t। তাহলে t = কি হবে? 2s / u + v, এটা। তাহলে 2s সে কত দূরত্ব গেল? 2 × 40 ডিভাইডেড বাই তার আদি বেগ কত ছিল? 0, স্থির অবস্থায়। তাহলে 0 প্লাস v কত? 10 ছিল। তার মানে এটা কত হবে? এটাকে যদি আমরা কাটি তাহলে কি আসতেছে? 8 সেকেন্ড। মানে সে 40 মিটার চলে গেল কত সেকেন্ডে? 8 সেকেন্ডে চলে গেছে, শেষ। এই প্রথম কাহিনী কিন্তু শেষ। এখানে আমার ত্বরণ লাগতেছে না, কিছুই লাগতেছে না। f = ma দিয়েও করা লাগতেছে না, a = v - u / t দিয়েও করা লাগতেছে না, কারণ আমি ডিরেক্টলি টি বের করে ফেলতে পারতেছি। কোন সূত্র দিয়ে? এই সূত্র দিয়ে। বুঝতে পারছো? যখন একটা বস্তুতে বল প্রয়োগ করা হবে তার মধ্যে সুষম ত্বরণ থাকবে যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করা থাকবে। বুঝতে পারছো? এই একটা গেল। এখন বস্তুটা যখন এইখান থেকে 40 মিটার গেল, 40 মিটার যাওয়ার পর তার সে একটা বেগ হইল। বেগ কত? v = 10 মিটার পার সেকেন্ড। এখন আমি বল দেওয়া বন্ধ করে দিছি। তো বল দেওয়া বন্ধ করে দিলে বস্তুটা চলবে না? চলে। দেখো, তুমি যখন তোমার স্টার্টিং যখন অফ করে দাও বা স্টার্ট দেওয়ার পরে তুমি যখন অ্যাক্সিলারেটর চেপে দাও তোমার বাইকের কিংবা তোমার গাড়ির, তাহলে কি হয়? তুমি কি একদম যে জায়গায় গিয়ে থামাতে চাও সেখানে চাপো, নাকি আগেই চাপো? আগেই চাপো। তারপরে তো তোমার গাড়ি চলে না কিছুক্ষণ। এই যে তুমি চেপে দিলা, তার মানে কি? তুমি বল এখানে হ্রাস করে দিলা, আর এখানে ডিরেক্টলি বল কি করছে? দেওয়া বন্ধ করে দিছে। তারপরেও বস্তুটা চলতেছে, এখানে একটা ঘর্ষণ বল আছে। বুঝতে পারছো? তাহলে আমরা একটা বিষয় জানি না যে আমি যেই বলে তাকে ধাক্কাটা দিছিলাম, এই পুরা বল 2টা জিনিস নিয়ে কাজ করে। একটা হচ্ছে ঘর্ষণ বল, একটা হচ্ছে কার্যকরী বল। তুমি যখন কোনো কিছুতে ধাক্কা দাও, যখন এখানে ঘর্ষণ থাকে, তখন তুমি যেই ধাক্কাটা দিছো এটা 2টা জিনিসের যোগফল, 2টা বলের যোগফল। প্রযুক্ত বল = হচ্ছে ঘর্ষণ বল প্লাস কার্যকরী বল। এই যে কার্যকরী বল, এটা আমরা জানি। ঠিক আছে? তাহলে 40 মিটার যাওয়ার পর আমি কি করলাম? বল বন্ধ করে দিলাম, শেষ। তার মানে f = আমি যদি লিখি f k প্লাস
এফ প্রাইম। তাহলে এটা 0, এফকে কত, এফকে হচ্ছে 5 নিউটন, আর এটা হচ্ছে এম এ প্রাইম। তাহলে এ প্রাইম কত হবে, এ প্রাইম ইজ ইকুয়াল টু হবে 5 ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাসের, কেন মাইনাসের, এই যে 5কে এই পাশে আনো মাইনাস, মানে এদিক সেদিক করা আর কি, আমি এদিক সেদিক করে দিলাম। তাহলে মাইনাসের 2.5। এই হচ্ছে ত্বরণ, এই ত্বরণে কিন্তু বস্তুটা চলতেছে। এখন তুমি চিন্তা করো, সে গিয়ে থেমে গেল, তাহলে 40 মিটার যাওয়ার পর তার বেগ কত ছিল, ভি, ভি এখন আদি বেগ, তারপর বস্তুটা গিয়ে কি হবে, থেমে যাবে, থেমে গেলে কি হবে, শেষ বেগ হবে। তাহলে শেষ বেগ আমি যদি ভি প্রাইম ইজ ইকুয়াল টু ধরি, তাহলে ভি প্লাস এটি, এটা আমরা জানি না, এ প্রাইম টি প্রাইম, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি যেটা ছিল, এই সূত্র ইউজ করছি। তাহলে ইউ এখন কে, 10 মিটার পার সেকেন্ড, ভি এখন কে, থেমে গেছে 0, এ কোনটা -2.5, টি কোনটা বের করব, বুঝতে পারছো? এখন আমি কি করব, 0 ইজ ইকুয়াল টু 10, মাইনাস দিয়ে দিলাম, এই যে এর ভ্যালু মাইনাস না, 2.5 ইন্টু টি প্রাইম। তাহলে টি প্রাইম ইজ ইকুয়াল টু কী হবে, 10 ডিভাইডেড বাই 2.5, এই যে এটাকে এই পাশে নিয়ে আসছে, এইভাবে করলাম আর কি, বুঝতে পারছো? জাস্ট ক্যালকুলেশন এখানে। তাহলে এটা কত হইলো, 4 না, 4 সেকেন্ড, মানে 4 সেকেন্ড, মানে থেমে যাওয়া পর্যন্ত তার 4 সেকেন্ড। তাহলে শুরু থেকে থেমে যাওয়া পর্যন্ত তার টোটাল সময় কত লাগছে, এই সময়টা লাগছে, ঠিক আছে? টোটাল সময় টি ইজ ইকুয়াল টু হচ্ছে টি প্লাস টি প্রাইম। তাহলে টি কত ছিল, 8 প্লাস 4, তার মানে কত, 12 সেকেন্ড, বুঝতে পারছো? তাহলে মিসিং যা ছিল তা কি লাগছে, লাগে নাই। তাহলে কি এটা আমি পরীক্ষার হলে রেখে চলে আসবো না। ক্লাস ভেলে থাকলে এই ধরনের সমস্যা আগে থেকেই সমাধান হয়ে যাবে, যার ফলে তোমাকে পরীক্ষার হলে বসে মাথার চুল চিরতে হবে না, চুল টানতে হবে না, বুঝতে পারছো? এই ধরনের আরও সমস্যা যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানাও, আমি তোমাদের জন্য এগুলো সাজিয়ে রেখেছি, জাস্ট তোমাদেরকে ডেলিভারি দিব, বুঝতে পারছো? সেই পর্যন্ত ভালো থাকো।